একটি ভূখণ্ডের বিজয় আর হাজারো স্বপ্ন গুটি গুটি পায়ে পার হয়েছে ৫৪ বছর। তবে স্বপ্ন পূরণ হলো কতটা হলো দেশের অর্থনীতির বিজয়? হিসেব কষতে থাকি ইটপাথরের নগরী থেকে। এখানে অট্টালিকার ভিড়ে রোজ মিলিয়ে যায় ছোট ছোট স্বপ্ন। রোজ চলে খোলা আকাশে ঘুড়ি ওড়ানোর যুদ্ধ। তবে মাথার উপরের ছাদটাই যে নড়বড়ে। মানুষ ইনকাম করতে পারে না, তাহলে আমার দোকানে খাইবো কিভাবে? ৫০০ টাকা বাজারে নিয়ে গেলে ৩টা বছর নিলে আর কোনো টাকা পয়সা নাই। ঘর ভাড়া দেওয়া কষ্ট, চলাফেরাও কষ্ট। সরকারকে চামু কি, সরকার দেয় না তো, এই এলাকাতে ফিরতে থাকে না। বড় বড় প্রকল্পে স্বস্তি মিলেছে নগরবাসীর। মেট্রো রেল মতিঝিল থেকে উত্তরায় নিয়ে যায় মাত্র ৩৫ থেকে ৪০ মিনিটে। আবার একই শহরে ৩ বেলা খাদ্যের নিশ্চয়তা পেতে ১.৫-২ ঘন্টা অনায়াসেই কেটে যায় টিসিবির লাইনে দাঁড়িয়ে। 10টা থেকে এখন 11টার উপরে বাজে, এতক্ষণ দাঁড়াইছি। ব্যয় হয়েছে কিন্তু আমাদের আয় হয় না, বাড়ে না। বাজারে যদি দাম কম থাকতো তাহলে আমরা নিয়ে না থেকে মাল নিতাম না কোনো। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট। স্বাধীনতার ৫২ বছরের মাথায় কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য ঘটে গেছে এক ঐতিহাসিক অভ্যুত্থান। তবুও বেকারত্বের অভিশাপ থেকে বের হতে পারছে না দেশ। আশা করেছিলাম যে এরপরে হয়তোবা এই বেকারদের ভাগ্য উন্নয়নের জন্য পরবর্তীতে কোনো কাজ করা হবে। আমি একটা সাবজেক্টে পড়েছি, আমি পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি, সেই সাবজেক্ট অনুযায়ী আমি জব পাইতেছি না। নভেম্বরে প্রকাশিত হওয়া বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদন বলছে, যে কোনো সময় দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে আছে ৬,২০,০০,০০০ মানুষ। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ২০ লাখ কর্মসংস্থান কমেছে। ২০২৫ সালে আরও ৮ লাখ কর্মসংস্থান কমার আশঙ্কা রয়েছে। ডিসেম্বরে প্রকাশিত ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট ২০২৬-এর তথ্য, দেশের মোট সম্পদের প্রায় ১/৪ রয়েছে সবচেয়ে ধনী ১% মানুষের হাতে। স্বাধীনতার পর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল যেই কৃষিতে ভর করে ফিরতে চাই সেই তেপান্তরের মাঠে। ঋণের জালে আটকা কৃষকের অভিযোগ, পাচ্ছেন না শ্রমের যথাযথ মূল্য। দাম তো তেমন নাই, যে মূলা বুনছিলাম, মূলে দাম পেলাম না, মূল উঠে ফেলাই দিছি। সরকার যদি সারের দাম কমাই দেয়, বেশি দাম কমাই দেয়, তাহলে আমাদের একটু আসান। ঋণ করে গরু পালতেছি, ক্ষেত থুয়ে দাম পাইলে তো কৃষক চলাচল ভালো চলে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির কাঙ্ক্ষিত বিজয় অর্জনে ঘোচাতে হবে আয় বৈষম্য, লাগাম টানতে হবে বেকারত্বের। আমাদের যা অর্জন হয়েছে এটা আমি মনে করি যে এটাতে আমাদের গর্বিত হওয়ার অনেক কিছু আছে, বাট একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, কর্মসংস্থান, বিনিয়োগ, এইটার সংশ্লেষ করে বাংলাদেশকে সামনের দিকে ১বিংশ শতাব্দীতে এগিয়ে যেতে হবে। সামাজিক খাতে অবশ্য ব্যয় বাড়িয়েছে সরকার, সেখানেও শুভঙ্করের ফাঁকি। বিশ্বব্যাংকের তথ্য, সবচেয়ে দরিদ্র ২০% পরিবারের মাত্র অর্ধেক সামাজিক সহায়তা পায়। ৫৪ বছর যে ভূখণ্ডকে